টুডে আমরা একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা হবে লেকচার 2 অফ মোশন, গতি। তো এটা তোমাদের ক্লাস 9th-এর একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ফিজিক্সের। সো আমরা চলো এই চ্যাপ্টারটার লেকচার 2, যেটাতে আমরা ইউনিফর্ম মোশন অ্যান্ড নন ইউনিফর্ম মোশন নিয়ে ডিসকাস করব। হোয়াট ইজ ইউনিফর্ম মোশন অ্যাকচুয়ালি? লেটস থিঙ্ক অফ দ্যাট। ধরো না, আমি ইউনিফর্ম বলতে কি, ইউনিফর্ম বলতে মানে সেম, মানে একটা কী কইতাম, মানে আমরা একটা ইকুয়াল ইন্টারভালস অফ টাইমে ইকুয়াল ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইমে যদি ইকুয়াল ডিস্টেন্স কাভার করা হয়, তো উই ক্যান সে দ্যাট মোশন অ্যাজ ইউনিফর্ম মোশন। সাপোজ আমি ইউনিফর্ম মোশন is when an object moves in a way that it covers equal distances in equal intervals of time. Equal distances in equal intervals of time কিভাবে এটা এক্সাম্পল দিয়ে একটা বুঝি। ফর এক্সাম্পল, ইম্যাজিন ইউ আর রাইডিং ইউর বাইসাইকেল অন এ স্ট্রেট রোড and you are maintaining a steady speed of 10 km/h. In that case, you are experiencing uniform motion because you are covering the same distance every hour. সাপোজ তুমি একটা বাইসাইকেল চালাচ্ছ, তো বাইসাইকেল চালানোর সময় তোমার ইউনিফর্ম বলতে কি, তুমি কনস্ট্যান্ট স্পিডে চলছো অফ 10 km/h। 10 km/h, ধরো না তুমি বিশ্রামগঞ্জ থেকে উদয়পুর গেলে, তো ইউ আর কাভারিং এ ডিস্টেন্স অফ 20 কিলোমিটার্স। তুমি 20 কিলোমিটারের মধ্যে 5 কিলোমিটার তুমি 5 মিনিটে গেলে, তুমি আরও 5 কিলোমিটার 5 মিনিটে গেলে, আরও 5 কিলোমিটার 5 মিনিটে গেলে, এমন ইকুয়াল ইন্টারভ্যালে, মানে তোমার তো 20 কিলোমিটার চলতে 4টা 5 কিলোমিটার লাগবে। তো এই 4টা 5 কিলোমিটারে তুমি 5 মিনিট 5 মিনিট 5 মিনিট করে তুমি 20 মিনিটে চলে গেলে উদয়পুর। দ্যাট মিন্স ইউ আর কাভারিং এ ইউনিফর্ম মোশন। নন ইউনিফর্ম বলতে কি, সাপোজ তুমি 5 কিলোমিটার কাভার করলে 5 মিনিটে একবার, তুমি আরও 5 কিলোমিটার কাভার করলে 1 মিনিটে একবার, তুমি আরও 5 কিলোমিটার কাভার করলে 10 মিনিটে একবার, তুমি আরও 5 কিলোমিটার কাভার করলে 15 মিনিটে একবার। সো মিন্স দের ইজ এ চেঞ্জ ইন দ্য মোশন। সো উই ক্যান সে দ্যাট দিস মোশন উইল বি এ নন ইউনিফর্ম মোশন। বুঝলে? ওকে। In simple terms, uniform motion is when you are moving at constant speed. সবসময় মনে রাখবে, ইউনিফর্ম মোশনের সময় সবসময় কনস্ট্যান্ট স্পিড থাকবে। কনস্ট্যান্ট স্পিড বলতে তোমার এই যে একটা পথ অতিক্রম করবে, সেটা তোমার সবসময় কনস্ট্যান্ট স্পিডের মাধ্যমে, কনস্ট্যান্ট মানে গতির মাধ্যমে কভার আপ হবে। কাভারিং দ্য সেম ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভালস অফ টাইম। নন ইউনিফর্ম মোশন ইজ ওয়েন ইউর স্পিড কিপস চেঞ্জিং। তোমার স্পিড যদি চেঞ্জ হতে থাকে, তাহলে আমি ওটাকে কি বলি? নন ইউনিফর্ম মোশন। ওই বললাম না, 5 কিলোমিটার 5 মিনিটে, তারপর আমি কভার আপ করলাম। ইফ দ্য ডিস্টেন্স অ্যান্ড স্পিড, মানে কি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স আর টাইম যদি চেঞ্জ হয়, তার মানে অবভিয়াসলি আমার স্পিড চেঞ্জ হচ্ছে। তো আমি 5 কিলোমিটার 5 মিনিটে করলাম, 5 কিলোমিটার 4 মিনিটে করলাম, 5 কিলোমিটার 10 মিনিটে করলাম, 5 কিলোমিটার আধা ঘন্টাতে করলাম। তো দ্যার ইজ এ চেঞ্জ ইন দ্য স্পিড। সো উই ক্যান সে দ্য মোশন ইজ ইন নন ইউনিফর্ম মোশন, রাইট? তারপরে আমরা বুঝবো রেট অফ মোশন। রেট অফ মোশন কি? রেট অফ মোশন হলো গিয়ে ডিফারেন্ট অবজেক্টস মে টেক ডিফারেন্ট অ্যামাউন্টস অফ টাইম টু কভার এ ডিস্টেন্স, or we can say rate at which object move can be different. Also different object, দেখো মানে অবজেক্টের যে মুভমেন্টটা, এটা কিন্তু বিভিন্ন অবজেক্টের বিভিন্ন রকমের মুভমেন্ট হতে পারে বিভিন্নভাবে। সো এই যে রেটটাকে, এটাকে রেট পড়ার জন্য, মানে কীভাবে চলাফেরা করছে, কত টাইমে কত ডিস্টেন্স কভার করেছে, এটাকেই বোঝার জন্য উই স্টাডি স্পিড, ভেলোসিটি অ্যান্ড অ্যাসেলারেশন। কী এই টার্মসগুলি আমরা এখন বুঝবো। স্পিড, অ্যাকচুয়ালি স্পিড কি? স্পিড হলো আমাদের ডিস্টেন্স ট্রাভেলড বাই অ্যান অবজেক্ট পার ইউনিট টাইম। আমি বলেছিলাম তোমাদেরকে, স্পিড ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য অবজেক্ট পার ইউনিট টাইম, রাইট?
স্পিড ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। সবসময় মনে রাখবে স্কেলার কোয়ান্টিটি, এটা একটা স্কেলার কোয়ান্টিটি বলতে কি, অ্যাগেন লেটস রিভাইজ। স্কেলার কোয়ান্টিটি আর দোজ কোয়ান্টিটিস হুইচ অনলি হ্যাজ ম্যাগনিটিউড, মানে কত, ধরো না আমি 10 কদম হাঁটলাম, 10 স্টেপস হাঁটলাম, 10 স্টেপস। কোথায় হাঁটলাম আমি, এক্স অ্যাক্সিসে হাঁটলাম, ওয়াই অ্যাক্সিসে হাঁটলাম, নাকি জেড অ্যাক্সিসে হাঁটলাম, বা নর্থ সাইডে হাঁটলাম, ইস্ট সাইডে হাঁটলাম, ওয়েস্ট সাইডে হাঁটলাম, না সাউথ সাইডে হাঁটলাম, আমার এটা দেখবে না। শুধু উই উইল সি দ্য ম্যাগনিটিউড, কতটুকু হাঁটলে, 10। সো ইটস এ স্কেলার কোয়ান্টিটি, মানে স্পিডে শুধু আমরা ম্যাগনিটিউড নিয়ে আলোচনা করব, কোন দিকে স্পিড হয়েছে সেটা আমাদের ভেলোসিটি আলোচনা করবে, নট স্পিড। वेलोसिटी माने कि डायरेक्शन हो चाहो, डायरेक्शन भी चाहिए अब अगर तुमको, तो हम लोग वेलोसिटी को भी इंक्लूड करेंगे। स्पीड इज ओनली फॉर द मैग्नीट्यूड, मतलब कितना चला है। जब डायरेक्शन किधर चला है, either it's north, either it's south, either it's west, either it's east, so we will, or any means direction, forward, backward, x-axis, y-axis. When you will move into class 11th, you will know about I cap, j cap and k cap vectors, direction vectors, unit vectors, তখন তোমরা এগুলি নিয়ে পড়াশোনা করবে। velocity of an object is defined as a displacement, দেখো velocity বলা মানে ইয়ে করে ডিসপ্লেসমেন্টের সঙ্গে, ডিসপ্লেসমেন্ট জানি কী হয়েছিল, ডিসপ্লেসমেন্ট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস। ডিসপ্লেসমেন্টের একটা সহজ উদাহরণ দিয়ে দিই। সাপোজ তুমি এভাবে চললে একটা জায়গা থেকে, সাপোজ তুমি সেমি সার্কেলভাবে চললে, সার্কুলার না, তুমি সেমি সার্কেলে চললে, সাপোজ ইউ মুভড সেমি সার্কেল এভাবে চললে, তো তুমি এভাবেও যেতে পারতে, তুমি এভাবে গেলে কিন্তু তুমি তো এভাবেও যেতে পারতে। সো ইট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ আর। সাপোজ আর এর একটা রেডিয়াস, আর তুমি চলো পাই আর, মানে সার্কামফারেন্স তুমি চলেছো, যেটা হলো তোমার পাই আর, সেমি সার্কেলের সার্কামফারেন্স। तो आर इज द डिस्प्लेसमेंट मतलब शॉर्टेस्ट डिस्टेंस बिटवीन ए एंड बी पॉइंट सपोज। তো এটা ভেলোসিটি আমি কি ডিফাইন করতে পারি, এই যে এ আর বি এর মধ্যে যত আর, সাপোজ এটাকেই আমি উদাহরণ হিসাবে নেই এখানে, ভেলোসিটি ইজ দ্য ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম, মানে টোটাল টাইম। ডিসপ্লেসমেন্ট ধরো না আর 1 সেকেন্ডে, তাইলে ভেলোসিটি কত হইব আর। অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে আমাদের যত সব আলোচনা আছে, কিছু কিছু কাজের কথা আজ আমরা একটু বুঝে নেই, আমরা কাজের কথা বুঝে নেই। जब भी कोई ऑब्जेक्ट स्ट्रेट लाइन में ट्रैवल कर रहा हो, उसकी स्पीड वेरिएबल हो, तब हम एवरेज वेलोसिटी निकालते हैं। मतलब क्या, কোনো যদি পার্টিকেল স্ট্রেট লাইনে থাকে, মানে সোজা পথে থাকে, আর এটা স্পিডটা যেটা ভেরিয়েবল হয়, ভেরিয়েবল বলতে একবার তোমার 10 কিলোমিটার, মানে আমাদের বাড়ি, আমরা রাস্তাতে যেভাবে চলি আর কি, রাস্তাতে কি আমরা কনস্ট্যান্ট স্পিড রাখতে পারি না, আমাদের একবার ব্রেক দিতে হয়, ট্রাফিকের জন্য আমাদেরকে ব্রেক অ্যাপ্লাই করতে হয়, রাস্তাতে হোলস থাকে, পট হোলস যাকে বলে, গাড্ডা থাকে, তার জন্য আমাদেরকে ব্রেক অ্যাপ্লাই করতে হয়, ফ্রিকশনের কারণে একটু স্পিডে রিটার্ডেশন হয় কোনো কোনো সময়। তো দের আর ভেরিয়াস ফ্যাক্টরস। তো স্পিড কান বি, মানে কনস্ট্যান্ট স্পিড একটা, মানে কি বলবো, আমাদের এখানে ইটস নট পসিবল, বিকজ ডিউ টু ভেরিয়াস ফ্যাক্টরস। তো যখন স্পিড এমন ভেরিয়েবল হবে, ভেরিয়েবল মতলব চেঞ্জিং, তখন আমরা অ্যাভারেজ ভেলোসিটির যে টার্মটা এটা ডিফাইন করব, অ্যাভারেজ ভেলোসিটি বের করব। অ্যাভারেজ ভেলোসিটি মানে কি, ইনিশিয়াল ভেলোসিটি, সবসময় মনে রাখবে, ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি ডিভাইডেড বাই 2। তুমি এভাবেও অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা লিখতে পারবে, এটাকে বলা হয় ফাইনাল ভেলোসিটি, এই ভিটাকে। আর ইনিশিয়াল ভেলোসিটিকে ইউ বলে দেওয়া হয়, ইনিশিয়াল। তো আমি বলতে পারি সিম্পলি ভি অ্যাভারেজ যেটা, এটা হলো ভি প্লাস
ভি অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই টু। চলো একটা কোয়েশ্চন সলভ করি। ওকে, লেটস ডিসকাস এ কোয়েশ্চন। আব্দুল ওয়াইল ড্রাইভিং টু স্কুল, আব্দুল ড্রাইভ করছিল স্কুলের দিকে, কম্পিউটস দ্য অ্যাভারেজ স্পিড ফর ইস ট্রিপ টু বি 20 কিলোমিটার। সবাই আগে আমরা সবসময় গিভেন যা তা লিখে নেব। কত কিলোমিটার আমার অ্যাভারেজ স্পিড দিয়েছে, অ্যাভারেজ স্পিড বলতে স্পিডই আমি নিতে পারি, স্পিড ইজ ইকুয়ালস টু 20 কিলোমিটার পার আওয়ার। There is less traffic and average speed on his return, যখন সে ধরো না এ পয়েন্টের থেকে বি পয়েন্টে গেল, সে যেতে তোমার 20 কিলোমিটার স্পিড ছিল তার, স্পিড 1। স্পিড 2 তার ছিল 30 কিলোমিটার, অন রিটার্ন 30 কিলোমিটার পার আওয়ার। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড অফ আব্দুল ট্রিপ? অ্যাভারেজ স্পিডটা কি? অ্যাভারেজ স্পিড আমি কীভাবে বের করতে পারি? অ্যাভারেজ স্পিড হলো গিয়ে আমার টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। আমাকে তো এখানে ডিস্টেন্স দেওয়া হয়নি। সাপোজ প্রথম যে সে এ টু বি পয়েন্টে গিয়েছিল, সে কভার করেছিল তোমার